শুভ সকাল, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 7:21। দেখো এতটা দেরি করে আজকে ঘর থেকে বেরোচ্ছি, আর ওরা দুজন তো এখনো ঘুমিয়েই আছে। আসলে মেয়ের স্কুল যেহেতু বন্ধ দিয়েছে, এর জন্য অত তাড়াহুড়ো নেই। আর আজকে একটু বেশিই দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। তো রোজ দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে নিজে হাতে যে ফুল গাছগুলো আমি লাগিয়েছি সেগুলো দেখা। কেন জানি না, ঘুম থেকে উঠে আমার প্রথমে চোখটা এই গাছগুলোর দিকেই আসে। কটা করে ফুল ফুটেছে বা কতগুলো কড়ি আছে সেগুলো না দেখলে যেন ভালোই লাগে না, অন্য কাজেও আমার মন বসে না। আর এই জন্য কিন্তু আমি সবার প্রথমে এই গাছগুলোর এখানটাই আসি। আর এদিকে দেখতে পারছো আমার কতটুকু গাছের মধ্যে দুটো ফুল ফুটেছে, এগুলোর গল্প আমি পরে একদিন জানাবো। তো দেখো অনেকগুলো কড়ি এসেছে এই ফুল গাছগুলোতে, এগুলো না মানে পুজো করার পরে ফোটে, এর জন্য সেভাবে পুজোতে আর দেওয়া হয় না। আর এখানে দেখো এই যে ছোট ছোট ডালগুলো আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, এখানে লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো কৌটোর মধ্যে আমি এই ডালগুলো রেখে দিয়েছি, দেখা যাক এগুলোর থেকে শিকড় বের হয় কিনা। আর এ পাশেও কিন্তু এই ছোট্ট ছোট্ট টবের মধ্যে যে গাছগুলো লাগিয়েছি এগুলোতেও কড়ি এসেছে। এ পাশে এই লঙ্কা চারাটা কিন্তু একাই হয়েছিল, আর আমি আবার এটাকে একটু ভালো মতো লাগিয়ে দিয়েছি, আর সেখানেও কিন্তু লঙ্কা ধরেছে। আর এই গাছটায় দেখো কত লঙ্কা ধরেছে, এবার দিয়ে 3বার হলো। আমি 2বার উঠিয়ে নিয়েছি, আর এবার মাঝখানটায় ওঠাবো। দেখো অনেক লঙ্কা ধরেছে, যে লঙ্কাগুলো আমরা কিনে খাই সেম সেই একই রকম লঙ্কা, যার জন্য আমার খুব কাজে আসে। আর এই দিকে দেখো আমার এই ছোট্ট ছোট্ট গাছগুলোতে কতই যে ফুল ফুটেছে, কিন্তু এই ফুলগুলোর সাইজ এতটাই ছোট, তোলাটাও খুব মুশকিল। আর এই দেখো একটা টগর ফুল ফুটেছে আজকে আমার এই গাছটাতে। তবে আমার এই গাছের ফুলগুলো গাছেই থেকে যায়, এত করে ফোটে, ওঠানো আর হয় না সব। আর এই পাশটা দেখো কত সুন্দর লাগছে, সকালবেলার পরিবেশটা এতটাই সুন্দর যে দেখতেই মন চায়। কিন্তু শুধু পরিবেশ দেখলে হবে, কাজও তো করতে হবে। আজকে আমাকে অনেকগুলো জামাকাপড় ধুতে হবে আমার নিজেরই, কারণ আগের দিন আমাকে একটু পর পর জামাকাপড় পাল্টাতে হয়েছে। আগের দিন তো আমি সোনুর স্কুল ব্যাগটা ধুয়ে দিয়েছি, কিন্তু পেন্সিল ব্যাগটা ধোয়া হয়নি, আজকে ধুয়ে দেবো। সাথে করে দুজোড়া জুতোও ধুয়ে দেবো, ধুয়ে একদম রেখে দেবো। 1 মাসের মতো বন্ধ আছে, এগুলো তুলে রেখে দেওয়াই ঠিক আছে, নাহলে শুধু শুধু নোংরা হবে। তো এগুলো করে আমি এই যে বারান্দাটা ঝেড়ে নিচ্ছি। বারান্দা ঝাড়ার পরে কিন্তু আমি এখানে মুছেওছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। একদম চলে এসেছি স্নান টান করে, দেখো কতগুলো ফুল পেয়েছি। আর জানো আমি এই ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি এই যে রাত্রেবেলা, এখন বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি এত জোরে জোরে কথা বলছি যে কি বলবো, হয়তো তোমরা ভিডিও দেখলেও বুঝতে পারবে যে বৃষ্টির সাউন্ডগুলো শোনা যাচ্ছে। তো দেখো আমার পুজো করা কিন্তু হয়ে গেছে, আর পুজো করতে করতে এখন এবার ঘরে এসে দেখি সকাল বাজে 9:30। আর এইদিকে দেখো মেয়ে আমার বসে আছে সকাল থেকে না খেয়ে। আমি কখন পুজো করে ঘরে আসবো তারপরে খেতে দেবো। সত্যি সোনুর দেখে আমারই ভীষণ কষ্ট পাচ্ছিল যে মেয়েটা আমার না খেয়ে বসে আছে, স্কুল থাকলে কখন খাওয়া হয়ে যেত। দেখো এখন বাজে হচ্ছে রাত 8:30, আর আমরা এইমাত্র খাওয়া দাওয়া করলাম, কারণ আজকে সারাদিন খাওয়া দাওয়া পুরো উল্টাপাল্টা টাইমে হয়েছে। আর দেখো আমার চোখ মুখগুলো কিরকম দেখা যাচ্ছে, কারণ আজকে আমি কয়েকটা ভিডিও করেছিলাম, একটু কাজল একটু শাড়ি ভিডিও করে, তো এর জন্য চোখ মুখের এরকম অবস্থা। সোনো টিউশনে ছিল, আর আজকে বেশি চাপ হয়ে গেছে আমার, প্রচন্ড শরীর খারাপ লাগছে এখন। তো এখন আমি শুয়ে পড়বো। আমি আমার আজকে মানে এতটা মানে চাপ হয়ে গেছে কি বলবো, ঠিক মতো ব্লগটাও করতে পারিনি। তো এই এখন খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে এলাম, এখন ঘুমাবো। তাই তো টাকলু? শোনো কিন্তু সেই লক্ষ্মী, না টাকলু? টাকলু এখন ঘুমাবা? টাকলু বলছি তাও কত সুন্দর সাড়া দিচ্ছে, ভাবো। লক্ষ্মী মা। আমার এই মাটাকে টাকলু করার পর একদম নুকু নুকু লাগতেছে, একদম সেই ছোট্ট বেবি লাগতেছে, একদম এরকম যে কুচু কুচু করে করে নিতাম ওরকম লাগতেছে, মুখটা একদম কুচু কুচু, একদম ছোট্ট মা লাগছে আমার, সেই ছোট্ট অনু। তো চলো, আজকের ব্লগটা এরকম হচ্ছে, সেই সকালে করেছিলাম আর সময় পাইনি। আজকের ব্লগটা এই মধ্যে রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছো তাদের অনেক 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 ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।